কোথায় যাই? পুজো শেষ, কাজের চাপ একটু কম। মনে পড়ে গেল কর্মজীবনের প্রথম দিকে বিমলদের সাথে পরিচয়। খুব সাদামাটা নিপাট ভদ্রলোক। আমাকে বলেছিল, পারলে একবার পরেশনাথ ঘুরে আসিস। সালটা মনে হয় 1996 সাল হবে। ভালো লেগেছিল। সুযোগ এলো 2016 সালে, প্রায় 2.25 যুগ পর। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম। অতএব যোগাযোগ, বিমলই সব যোগাযোগ করে দিল। এক কথায় অনবদ্য। এত অল্প অর্থে এমন সুযোগ, বিন্দুতে সিন্ধু নদীর স্বাদ। যাত্রা শুরু 16ই অক্টোবর 2016, 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। এবার সঙ্গী আমি, আমার ভাই, আমার বউ, ভাইয়ের বউ, ববে, বড় মামা ও বড় মামি। আর আসানসোল থেকে উঠল ছোট মেশো, ছোট মাসি এবং আমাদের সহকর্মী বাবু ওরফে শ্রীমা জগদীশ রাও। সুতরাং জয় জগদীশ বলে শুরু হলো যাত্রাপথ। আমার তো এই যে তো দৌড়ে দৌড়ে আসো। রেডি হতে বললে মানে বেরোবে এখন। না तेल लाते हैं तेल पहाड़ है छोटा पहाड़ का तेल लेके जा। মেসেজে কি আরাম পাচ্ছ? হ্যাঁ ভালোই আলাপ পেয়েছি, বহুদিন পর মেসেজ করলাম। ভালোই চাচ্ছে। শালা বাঙালি খালি ভোগ করবে, বাঙালি শুধু ভোগ আর কিছু চায় না। অতএব পরেশনাথ এই ধর্মস্থান সম্বন্ধে জেনে অভিভূত হলাম। ভারতবর্ষের জৈন ধর্মাবলম্বীর প্রধান তীর্থস্থান, অধুনা ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি ডিস্ট্রিক্টে অবস্থিত, পাহাড়ে ঘেরা সবুজ আর নীল আকাশের নিচে। वज्रपञ्जराभं स्मराम्यहम्। জাগো জাগো। দিনে তোমার কেমন গেল? দারুণ লেগেছে, ফাটাফাটি লেগেছে, ম্যাসাজ হয়েছে, সাইট সিন করেছি। ম্যাসাজের কথা বলতে হবে না, খালি খেয়েছি। কালকে আমরা সকাল 10টায় বাইকারে সাইট ট্রিপ করবো। কালকে সকালবেলাটা বাদ দাও, আজকে কেরম? আজকে দারুণ হয়েছে, এনজয়। এখন এসি রুমে আছি, এসি রুমে সেটা তো আমি দেখতে পাচ্ছি। বাবু
তোমার দিনটা? আজকে দিনটা না আমার নাতি ছিল, আমার নাতিকে নিয়ে খুব ভালো কেটেছে। দেখা যাচ্ছে না, আটটু উপরে হও। এটা হচ্ছে আমার বাবাই। তোমার কিরম লাগছে? খুব সুন্দর লেগেছে, খুব ভালো ঘুরেছি, আনন্দ করেছি, আমাদের অনেক টাকা খরচা হয়েছে। জাগো জাগো নিশি হলো ভোর। 17-10-2016 আজকে সাইট সিন বড় মা এগিয়ে গেল। ঠিক আছে, আমরা ঘুরতে বেরোতে যাবো। আচ্ছা ঠিক আছে। ববে কাকাই আরে বাবা, তাহলে ওটা অ্যাকসেপ্ট করোনি কেন? আমাদের এটা বলেছে ক্রিটিসাইজ করেছে। গুহাতে যখন শঙ্খ ছিল বাজি তোমার ঘুরি রয়ে হলো নিশি ভোর, হলো নিশি ভোর, জাগো জাগো নিশি হলো ভোর। চলেছি সাইট সিনে। এই রোডটার নাম কি দাদা? এই রোডটার নাম কি? বল। আমরা এগিয়ে চলেছি, গাড়ি চলেছে, উইঙ্গার নেওয়া হয়েছে, উইঙ্গারে চলেছে। কিন্তু আমাদের সঙ্গে যারা দর্শনার্থী এসছে তারা এসো, ঠিক আছে তো, এসো। দারুণ দারুণ প্রকৃতির একটুখানি এইদিকে নিয়ে আসো। রাজা ছিল, করে না। বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা, এ মন ভেসে ভেসে উড়ে যায় নিরুদ্দেশে, এ মন নিরুদ্দেশে উড়ে যায় ভেসে ভেসে, বাদলে মাদল বাজে স্বাধীন দিনটা দিনটা। বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা। কেমন করে মনটা, কেমন করে মনটা, তাল সুপারি খেজুর শাড়ি ধানের খেতার মাটির বাড়ি, তাল সুপারি খেজুর শাড়ি ধানের খেতার মাটির বাড়ি, আমের মুকুল শিমুল তুলো খোলকে ফুলার রাঙা ধুলো, আমের মুকুল শিমুল তুলো খোলকে ফুলার রাঙা ধুলো, উতল করে উতল করে মনটা। বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা। ও চলে আমার প্রাণটা, চলে আমার প্রাণটা। আগুন রাঙা কৃষ্ণ চূড়ায় মন রাঙিয়ে, ঘর ফেরা এক পাখির ঝাঁকে যায় হারিয়ে। আগুন রাঙা কৃষ্ণ চূড়ায় মন রাঙিয়ে, ঘর ফেরা এক পাখির ঝাঁকে যায় হারিয়ে। ছুটির মেজাজে ছুটি দু হাত বাড়িয়ে ছুটি, ছুটি ছুটির মেজাজে ছুটি দু হাতে বাড়িয়ে ছুটি, যায় হারিয়ে সব ছাড়িয়ে নেই রে কোনো চিন্তা। বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা। ও মামা তালা মামা তিনি মামায় আমিতে
বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা, এ মন ভেসে ভেসে যায় নিরুদ্দেশে, এ মন নিরুদ্দেশে উড়ে যায় ভেসে ভেসে, বাদলে মাদুর বাজে তাদের ধিনতা ধিনতা। বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা। বাদিকের পাহাড়টা দেখ রে ভাই। আজকে আমাদের নিটোল রাস্তা দিয়ে উইঙ্গার নিয়ে চলেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খোঁজে নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি, সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। মতো একটা গেঞ্জি আছে ওটা পরে আমি গেলাম কেন La 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 la. La 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 la. La 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 la. La 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 la. La la la.
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। লা কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বলবো না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই যে তোপ চাষি সুচিত্রা সেন पहाड़ का साथ अजंता जो पहाड़ म्यूजियम है ये अंदर अंदर लिंक है। ये एकदम छत्तीसगढ़ पर्यंत এই পাহাড় কোথাও কম কোথাও বেশি কোথাও কম কোথাও বেশি। যা বড় মামির সাথে চলে আয় ঘুরে আয়। ঢুকিস না। মাটি দেশে যা হে তক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে। তুলছি তুলছি মামু চলে যাও নাচো আমার মেয়ে আবার বলে দিল আমি নাকি এই জন্মে না ওটা আগের জন্মে ওর মেয়ে বলো আগের জন্মে একটু পাতাও ছেড়ে না কত রঙের প্রজাপতি দেখলাম প্রজাপতি আচ্ছা প্রজাপতি দেখলাম বিউটি 7 রকমের কালার একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা ইতক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি মে মরদের আদর পাবি রে ও নাগর একেবারে মানাইছে না রে। लाल पहाड़ी दसे जा रंगा माटिर दसे जा इतक তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে।
নদীর ধারে শিমুলে ফুল, নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে নানা পাখির বাসা। নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে এমন ছিল আশা। তুই ভালোবেসে গেলি চলে, ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা। লাল বাহাদি দশে যা, রঙা মাটির দশে যা, ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ধানবাদ থেকে জীবনে প্রথম অটো করে 80 কিলোমিটার পড়াশোনাতে এসেছি, মানে যেমন হেভি লেগেছে। এই যাত্রাটা কেমন লাগলো? দারুণ লেগেছে। অটো করে যে 80 কিলোমিটার এসেছি এটা বিশাল ব্যাপার। আচ্ছা তবে এখানে একটা খুব এনজয় করেছি আমরা আজকে 80 কিলোমিটার। আজ অটোয় খুব কষ্ট হয়েছে, কিন্তু খুব এনজয় করেছি, ভালো লেগেছে। না এখানে আমি বলছি আমি অনেক জায়গায় বেড়াতে গেছি, তবে এই পরেশানের সকালবেলা 18 তারিখ সকালবেলায় আমরা পাহাড়ে চললাম। হ্যাঁ 4:30 বাজে আমরা পিতাজি নে বুলায়া है, পিতাজি নে বুলায়া है। ভোর 4:30 আমরা চললাম। বড় আমি কানের দুল পরেনি। চলে এলাম এই রাস্তা দিয়ে। এখন বাজে কটা? টাইমটা বলো তো ঠিক পারফেক্ট। 5:30 বাজে ভোর। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। हुवस्सग्गहरं पासं पासं পরেশনাথের পথে পুরুষরা যেখান থেকে এসছে আমরা সেই পথ থেকে আগে গমন করলাম। না এখন পর্যন্ত কোনো দিবঙ্গর পুরুষ দেখা যায়নি। তবে 2.5 কিলোমিটার চলে এসেছি। ভোর 4:30, চারিদিকে সবুজের সমারোহ, ঘন জঙ্গল। विसहर फूलिंगमन्तं कंठे धारे जो सयामणुओ तस्य गह रोग मारे दुष्ट जरा जन्ति उवसामम् चिट्ठौ दुरे मंतो तुझ प्रणामो भी बहुफलो होई। পাহাড়ের মাথায় প্রায় 1200 খ্রিস্টাব্দের অতি পুরাতন একটি মন্দির রয়েছে। পথের দুপাশে প্রাচীন ও আদিম প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বারবার মোহিত করবে।
কিলোমিটার চলে আসছি, 3 কিলোমিটার 1,500 বেশি পালাপালি না করে এগিয়ে চলো। এই যাবি আমাদের আগে দে আমরা আগে পিছনে যেতে থাকবো। যা কিছু না আমাদের ডেস্টিনেশন ওই চূড়ায়। হাই টাকা মেদিকে দাঁড়া, টাকালেই তো মুখটা নে হাই কর। হাই আমাদের ওই সাদা মন্দিরে ছোট মাসি। হ্যাঁ ওখানটা নিচে পড়ে গেছে বড় মামি। দাদা क्या हो रहा है? वीडियो क्या ভিডিও मतलब कैसेट में देख सकते हैं। আর কতক্ষণ চলতে হবে, আর কতক্ষণ চলতে হবে। এখানে সবাই একবার করে গান করবে, এখানে একবার করে গান করো সবাই। বলো মা আমার আচ্ছা বিট কুচ্ছ আর কত দূর একা যাবো। ধরো আমরা এখানে এই বড় মা, চা খাওয়াবে, চলে আয়। চায়ের অর্ডার দিয়ে দিয়েছি। এই চায়ের অর্ডার দিয়েছি, যাস না। নামতে নামতে জিজ্ঞেস হোক না, হোক না আমাদের আবার কি কাজ, আমাদের কোনো চাকরি বাকরি আছে? ছোট্ট চায়ের দোকানে চা খেতে এসেছি। ট্রেক করছে, কোথায় চড়াই, কোথায় উতরাই, কোথায় সমতল। একটা পাহাড়ে ওপরে চায়ের দোকান, সবাই চা খাচ্ছে।
আমাদের কপাল না উঠতে হয় আর ওদের কপাল দিতে হয়। बीच में आ रहा तो কেমন কেমন লাগবে হ্যাঁ না 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 ওই আছে, ও ছাড়বে না। আমি বলেছি পাওয়ায় দরদ नहीं है बीच में आ रहा बीच में आ रहा मेरा 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 बीच में जाऊंगी বাপের বাড়ি থাকিস ভালোই কেন এই শ্বশুর বাড়িতে থাকিস এবার বাপের বাড়ি চলে যাবি আমি আর পারি না খালি পায়ে আবার, খালি পায়ে গেছে। না না, আবার শুরু। আসো, ওখানেই বসো। ঠিক আছে, বাবাদের কাছে হ্যাঁ? চলতে খুব ভালো লাগে। একটা আনন্দ আছে। হ্যাঁ। হ্যাঁ, একটু স্প্রে মেরে নে। প্রথমেই বাতিল করবে হ্যাঁ ট্রেকিং এর বলছি না, হার্ডকোর পরিশ্রম। আসবেই না হয়তো হাসপাতালে তুমি রাখো চোদ্দা করে যাবে সেসব করবে এইসব করবে কিন্তু এটা এটা তো কোনো দরকার প্রয়োজনীয় জিনিসই না এটা একটা অ্যাডভেঞ্চার আমরা করে দিলাম, করে বুলপুর লিখতে হয় সঞ্জুরের লিখতে হয় করে দিলাম, তো করে দিলাম ঠিকই আছে, ভালোই লাগছে। এরা কি লাগছে তোর কথায় যাবো কি করে চুপচাপ যাবো কথা বলতে না বললে সে তো এটা করে ভালোই লাগছে, খারাপ কি আলোচনা লাগছে? না করলে যাবো কি করে চুপচাপ যাওয়া যায় আর কতক্ষণ একা যাবো, পৃথিবীর বুকে আর কত কালকে সাপ মেরেছে। এখানে একটা ঝর্ণার মধ্যে শুইনি হয়ে গেলে শুভ না। ওই যেদিন বিয়ে করলাম তারপর থেকে প্রথমে হলো জ্বর জ্বর হয়নি ব্যথা চুলে ব্যথা পায়ে ব্যথা কোমর ব্যথা
এখন তো সবই না ব্যাপার। কারণ কি বিয়ের পর যত যত তার বয়সটা বাড়ছে 1 বছর 2 বছর 3 বছর করতে কুয়াশা বুঝলো তো এটাকে ফগ ওই পাঁচ আরে পুরো ফগ এসছে গো আমি এটা বলতে এটা সোলারই তো অনেক বৃষ্টি আসবে না তো না না আচ্ছা আগে পুরো ফগ এসেছে হ্যাঁ আরো এনজয় যা হবে সব হবে এখানে উঠতে বলে যা এই যে দার্জিলিং এর মতো কুয়াশা হয়ে গেছে হ্যাঁ দারুণ লাগে ও বাবু তো তোমরা তিনজন ভালো করে জল নিয়ে এসছো যে আমি জল ক্যারি করছি 5 লিটার। ভৌগোলিক অবস্থান NH2 দিল্লি কলকাতা হাইওয়ের উপর জিটি রোড। উচ্চতা নিরিখে ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম শিখর এই শিখরজি মানে উচ্চ শিখর, যার উপর পরেশনাথের মন্দির অবস্থিত। উচ্চতা প্রায় 4429 ফিট। এই শিখরজি সামেট শিখর বা সামেট শিখর নামে সমানভাবে সমাদৃত। দিদি দাও দিদি শরীর ভালো আছে? হ্যাঁ শরীর ভালো আছে? হ্যাঁ একটা খাও আমার কিন্তু ক্লান্ত ওরকম অত টায়ার্ড লাগছে না। আদি পথে চলেছে পরেশনাথ। আর ঝিলিমিলি পাহাড়িয়া ঝোড়া বন ফুলে সাজে কেন জানিস নি কেউ তোরা রে, জানিস নি কেউ তোরা রে, জানিস নি কেউ তোরা। তোমার দুজনটা পড়েছে মাথায় পুরো গাছ হয়েছে আমারটাই না আমার আমি বুঝতে পারছি না। পিঙ্কিটা খারাপ লাগছে, পিঙ্কি যেমন ছিল আগে সেরকম হয়ে গেছিল। হ্যাঁ এখন পিঙ্কিটা ঠিক আছে, পিঙ্কিটা সুন্দর চাহাতে খুব সুন্দর লাগছে। এই শর্টকাট চলে আসো। ঝিলিমিলি পাহাড়িয়া ঝোড়া বুনো ফুলে সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। হুনহুন আর ঝিলিমিলি পাহাড়িয়া ঝোড়া বুনো ফুলে সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ 8 কিলোমিটার আসা হয়েছে এখনো পর্যন্ত নিচ থেকে। সামনে থেকে দূরে মধুবন দেখা যাচ্ছে, একটু ঘুরিয়ে দাও মধুবনটা দূরে সাদা সাদা দেখা যাচ্ছে, আবছা আবছা মধুবন। ওই যে মধুবনটা দেখা যাচ্ছে তো। আসছে পিছনে গ্রুপকে দেখা যাচ্ছে, 4 জনের গ্রুপ। এই জলদি আয়, জলদি বাবে। শিখরজিকে ঘিরে একটি 30 কিমির বাঁধানো রাস্তা নির্মিত হয়েছে। সবুজ বনানী এবং ঝর্ণার কুলকুল আওয়াজের মধ্যে দিয়ে অজানা পাখির আওয়াজ আর কিছু বন্যপ্রাণীর দর্শন হলেও হতে পারে। এই পথ পরিক্রমায় পুরোটাই হাঁটা পথ, বড় নিবিড়, সুন্দর ও শান্ত। ব্যতিক্রমী একটি 54 কিমিরও পরিক্রমা রয়েছে। অনেকটা হেঁটে এলাম পরেশনাথের মন্দির, প্রায় 15 কিলোমিটার। আবার নামতে হবে 9 কিলোমিটার। সবার খুব পরিশ্রম, আমাদের বাকিরা নামছে। পরেশনাথ মন্দিরের তলায় পকোড়া খাওয়া হচ্ছে। যাই হোক আমরা উঠবো কেন? মেসো, ও মেসো, মেসো উঠে তো বললে। হ্যাঁ এখনো উঠিনি দাঁড়াও। দেখলাম না, এখন এনার্জি আছে, এখন আরো একটু, হ্যাঁ এখনো উঠতে পারবো। এখন আরো পাহাড় 2-3 কিলোমিটার উঠতে চাই, উঠে যাবো। কত করে প্লেট পকোড়া? প্লেট কত? ফুল প্লেট। ওই সে রাস্তা।
ওদিক যাও কি করবে পাথর কেটে কেটে করেছে। এই দাদা ছবি হারানো উঠছে না, সরে যাও। হ্যালো হাতে হ্যান্ডিক্যাপ হাতে হাত দিয়েছো আঙুল দিয়েছো আঙুল উঠছে না ওই তো বলছেন এই মতো লাগলো। তোলো ভালো করে ভালো আছে বাইরে আসছে না। যাও তুমি যাও তুলে তোমাকে আমাকে কুপন ছিল আমি এ করতে পারলাম না আরে ঝর্ণাটা যে নামলাম না ওইখানে ছিল দেখ কোথা থেকে তোমার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি পরেশনাথের ভ্রমণ সত্যি দারুণ। রাস্তার পাশে ঘন জঙ্গল, পাহাড়ের মাথায় সূর্যোদয় আর সেই ঝর্ণার আওয়াজ অনবদ্য।
বেরিয়ে আসছিস কেন দাঁড়া যেন শুনি ভালোবাসি দারুণ বিশাল করিডোর দেখো না কালকে আমি দেখেছিলাম কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি